হেলদি লাইফ। আজকের ভিডিওতে আমরা বডি র্যাশ বা ত্বকে ফুসকুড়ি, জ্বলুনি, লালভাবের সমস্যা হলে ঘরে বসে কিভাবে সারাবে বা ঠিক করবে তার কিছু ঘরোয়া পদ্ধতি জানবো। ত্বকে র্যাশ বা ফুসকুড়ি কেন হয়? প্রথম কারণ কন্ট্যাক্ট বা কিছুর সংস্পর্শে আসার থেকে হতে পারে। যেরকম কোনো ব্যক্তির কোনো ছোঁয়াচে স্কিন প্রবলেম আছে, তার সংস্পর্শে যদি আসো তাহলে তোমাদেরও স্কিন ইনফেকশন বা স্কিন র্যাশেস হতে পারে। অথবা এমন কিছু প্রোডাক্ট যা তোমরা স্কিনে ব্যবহার করছো, যেরকম সাবান, পারফিউম, ক্রিম অথবা কোনো জুয়েলারি পরার থেকেও কিন্তু স্কিনের র্যাশ হতে পারে। দ্বিতীয় কারণ এক্সিমা। এটা একটা জেনেটিক কারণে হতে পারে। পরিবারে বাবা মা অথবা অন্য কারুর যদি স্কিন র্যাশের সমস্যা থাকে, তাহলে সেই পরিবারের কোনো শিশুর শৈশবকালে স্কিন র্যাশ হতে পারে, যেটা বড় হওয়ার সাথে সাথে অনেক সময় ঠিক হয়ে যায়। তৃতীয় কারণ ঋতু পরিবর্তন হলেও অনেক সময় স্কিন র্যাশ দেখা দিতে পারে। যেমন অত্যাধিক গরমে স্কিনে গোটা গোটা র্যাশ হয়, ফুসকুড়ি হয়, চুলকানি, ঘামাচি, হার্পিক্সের মতন সমস্যা দেখা দেয়। এবং ঠান্ডাতে চামড়া গুটিয়ে যায়, চামড়া কুঁচকে যায়, চামড়াতে তেল শুকিয়ে যায়, যার ফলে চুলকানি, লাল ভাব, জ্বলুনির মতন সমস্যাও দেখা যায়। চতুর্থ কারণ চিকেন পক্স, হাম এর মতনও স্কিন সমস্যা হতে পারে। এছাড়াও অনেকের অ্যালার্জির মতন সমস্যাও থাকে, যেরকম কোনো কিছু খাওয়ার থেকে, যেমন চিংড়ি মাছ বা কোনো তৈলাক্ত মাছ বা যে কোনো খাবারের থেকে অ্যালার্জির রিয়াকশন হতে পারে, যার ফলে স্কিনে র্যাশ দেখা দেয়। এই স্কিন র্যাশকে ঠিক করতে কোন কোন ঘরোয়া পদ্ধতিকে ফলো করবে? নাম্বার 1, স্কিন র্যাশ বা ফুসকুড়িকে কমাতে অলিভ অয়েল কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে। অলিভ অয়েলকে আক্রান্ত জায়গাতে লাগাতে পারো। অলিভ অয়েল ত্বকে প্রবেশ করে র্যাশকে নিরাময় করবে। নাম্বার 2, যে কোনো র্যাশ কমানোর সবথেকে সহজ উপায় হলো অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার পাল্পকে ইউজ করা। অ্যালোভেরা জেল বা পাল্প এফেক্টেড জায়গাতে ইউজ করলে সেই জায়গাটা ঠান্ডা হবে এবং তাড়াতাড়ি সেরে উঠবে। নাম্বার 3, যেখানে ফুসকুড়ি হয়েছে সেই জায়গায় বেকিং সোডা লাগিয়ে আলতো করে জায়গাটাকে ম্যাসাজ করো। এতে জ্বালার থেকে মুক্তি পাবে এবং ফুসকুড়িও নিরাময় হবে। নাম্বার 4, ফুসকুড়ি নিরাময়ের একটি কার্যকর উপায় হলো ক্যামোমাইল ফুলের চা। 1 কাপ ফুটন্ত জলে 2 থেকে 3 চামচ শুকনো ক্যামোমাইল ফুল দিয়ে চা তৈরি করে সেই চাটিকে ঠান্ডা করে আক্রান্ত জায়গাতে প্রয়োগ করতে পারো, এতেও ফুসকুড়ি কমে যাবে। নাম্বার 5, একটি ভালো উপায় হলো 1 টুকরো সুতির কাপড় নিয়ে ক্যালসিয়াম জলে ভিজিয়ে আক্রান্ত স্থানে রাখলে জ্বলুনি এবং ইরিটেশন কমাতে সাহায্য করবে। নাম্বার 6, ফুসকুড়ি কমাতে 10 থেকে 15টা তুলসী পাতা, 1 চামচ অলিভ অয়েল, 2 টুকরো রসুন, নুন নিয়ে একটা মিশ্রণ তৈরি করে ফুসকুড়ির ওপরে লাগাতে পারো, এতেও ফুসকুড়ির সমস্যা কমে যাবে। নাম্বার 7, স্কিন র্যাশ, ফুসকুড়ি, জ্বালা ভাব, চুলকানি, হাম, পক্সকে কম করতে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খেতে হবে। এক্ষেত্রে সাইট্রাস ফল কিন্তু সবথেকে ভালো কাজ করতে পারে। নাম্বার 8, ফুসকুড়ির চিকিৎসার জন্য ওটমিল বাথ বা স্নান নিতে পারো। যেরকম হালকা গরম জলে কাঁচা ওটমিল বা যেটা রান্না না করা ওটমিল, সেই ওটমিলটাকে দিয়ে খানিকক্ষণ রেখে দিতে পারো। কিছুক্ষণ পর এই জলটা দিয়ে ভালোভাবে স্নান করলে দেখবে সঙ্গে সঙ্গে জ্বালা ভাব কমে যাবে এবং ধীরে ধীরে ফুসকুড়িও নিরাময় হবে। নাম্বার 9, যে সমস্ত জিনিস ব্যবহার এবং খাওয়ার ফলে অ্যালার্জির মতন সমস্যা হচ্ছে, সেগুলোকে সবসময় এড়িয়ে চলতে হবে। এছাড়াও ব্যক্তিগত পোশাক বা ব্যবহৃত জিনিস কারোর সাথে শেয়ার করা যাবে না। খাবার খাওয়ার আগে হাত ধুতে হবে। এছাড়াও বেশি করে জল পান করতে হবে এবং ত্বকে শ্যুট করে এরকম জিনিসকেও ব্যবহার করতে হবে। যদি হঠাৎ করে শরীরে ফুসকুড়ি বা বডি র্যাশ দেখা দেয়, শ্বাসকষ্ট হয়, জ্বর আসে, অত্যাধিক পুঁজ বার হয় সেই ফুসকুড়ির থেকে এবং ঘাতে পরিণত হয় যদি ফুসকুড়িগুলো, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আমার ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।